সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনছেন, শুরু থেকে শেষ অবধি মন দিয়ে শোনার জন্য অনুরোধ থাকলো। কারণ আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য, আমাদের জন্য, সকলের জন্য যারা প্রভুতে বিশ্বাসী, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যারা প্রকৃতভাবে ঈশ্বরকে চায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আপনাদের সকলকে অনুরোধ জানাই এবং অন্যদেরকেও শেয়ার করার জন্য অনুরোধ জানাই এই বিষয়টি। আজকের যে বিষয় হবে যে ঈশ্বর সঠিক সময়ে উন্নত করেন, ঈশ্বর সঠিক সময়ে উন্নত করেন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে আমাদের উন্নত করবেন, কিভাবে আমাদেরকে ঈশ্বর উন্নত করবেন। হতে পারে যখন আমরা দুর্বল, ঈশ্বর সঠিক সময়ে আমাদেরকে সবল করবেন। হতে পারে আজকে আমাদের পরিস্থিতি খুবই কঠিন অবস্থায়, খুবই খারাপ অবস্থায় আছে, কিন্তু ঈশ্বর সঠিক সময়ে আমাদের পরিস্থিতি তিনি বদলে দেবেন, সঠিক সময়ে আমাদের পরিস্থিতি তিনি উন্নত করবেন। এই সমস্ত কিছু ঈশ্বর হস্তে। আজকে আমরা যদি নিজের থেকে আমরা চাই আমাদের পরিস্থিতি উন্নত করার জন্য, সেটা সম্ভব নেই, সেটা সঠিক হবে না। কিন্তু ঈশ্বর তিনি সঠিক সময়ে আমাদেরকে উন্নত করবেন। আমাদের পরিস্থিতি যদি খারাপ থাকে, সঠিক সময়ে ঈশ্বর তিনি সেই পরিস্থিতি ভালো করবেন, উন্নত করবেন, আমাদেরকে তার পরিকল্পনা অনুযায়ী সঠিক সময়ে আমাদেরকে উন্নত করবেন। তাই সেই সঠিক সময়টি আমাদের জানা দরকার আছে। সেই সময়টি আমরা কিভাবে আমরা জানবো, কেমন ভাবে আমরা ঈশ্বর থেকে সেই বিষয়টি আমরা বুঝতে পারবো, সেই বিষয়ে সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, অন্যদেরকেও আপনারা শেয়ার করার চেষ্টা করবেন ঈশ্বরের বাক্য, বেশি বেশি করে অন্যদেরকেও বলার চেষ্টা করুন। যারা আপনারা প্রভুর সুসমাচার দিতে চান, এই বাক্য, এই বিষয় আপনারা তাদের কাছে পৌঁছে দিন আরো বেশি করে। এর মধ্য দিয়ে ঈশ্বর তিনি আপনার সুসমাচার কার্যের বিষয়ে পিতা ঈশ্বর তিনি আপনাকে দয়া করবেন। কারণ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা প্রত্যেকে সুসমাচার প্রচার করি, তার বাণী প্রচার করি, তার বাণী যেন আমরা অন্যের কাছে আমরা পৌঁছে দিই, সে বিষয়টি আমরা অন্যদের কাছে যেন আমরা পৌঁছে দিই, আমরা সেটি মনে রাখি। আসুন আজকে তাহলে আমাদের যে আলোচ্য বিষয়, সঠিক সময়ে ঈশ্বর তিনি আমাদেরকে উন্নত করবেন। তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য এই মুহূর্তে আমরা শুনি। যিশায়া তার 7 অধ্যায় 22 পদ, যে ছোট সে সহস্র হয়ে উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠিবে। আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পূর্ণ করিতে সত্তর হইব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, বলবান ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই, তোমার গৌরব দিই, তোমার প্রশংসা দিই। প্রভু, একমাত্র প্রশংসার যোগ্য তুমি, একমাত্র ধন্যবাদের যোগ্য তুমি। তাই প্রভু এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে আরেকবার সমর্পিত করি। আর প্রভু, আজকের যে বিষয় পিতা, তুমি যথাকালে আমাদেরকে বলছে যে উন্নত বলবান জাতি হইবার তুমি আশীর্বাদ করবে যারা ক্ষুদ্র। তাই প্রভু সেই সঠিক সময়ে তুমি আমাদেরকে উন্নত করবে, সে বিষয় সকল তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। হালেলুয়া, জয় যীশু। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আজকে আমাদের তাহলে সঠিক সময়ে তিনি আমাদেরকে উন্নত করবেন। কিভাবে আমরা জানবো সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যিশায়া 5 অধ্যায় 19 পদে, যে বলে তিনি ত্বরা করুন, নিজ কার্য সত্তর করুন, যেন আমরা তাহা দেখিতে পাই। ইসরায়েলের পবিত্রতমের মন্ত্রণার নিকটে আইসুক, যেন আমরা তাহা জানিতে পাই। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা সঠিক সময়ে আমরা উন্নত হব, ঈশ্বর সঠিক সময়ে আমাদেরকে উন্নত করবেন। তাহলে আমরা কিভাবে আমরা সেটি উন্নত হতে পারবো? প্রথম যে বিষয়,
পবিত্রতমের মন্ত্রণার নিকটে আমরা যেন আসি। কে সেই পবিত্রতম? আমাদের প্রভু যীশু। তার নিকটে, তার উপদেশের নিকটে আমাদের আসা দরকার আছে। আর যখন আমরা তার নিকটবর্তী আমরা হব, পিতা ঈশ্বর তিনি আমাদের বলছে, যে ছোট সে সহস্র হয়ে উঠবে, যে ক্ষুদ্র সে বলবান জাতি হয়ে উঠবে। অর্থাৎ ছোট থেকে আমরা সহস্র হব, ছোট থেকে ক্ষুদ্র থেকে আমরা বলবান আমরা হব। পিতা ঈশ্বর তিনি সঠিক সময়ে তা আমাদেরকে উন্নত করবেন, যদি আমরা ঈশ্বরের নিকটবর্তী হই। এ বিষয়ে আমাদের প্রত্যেক ঈশ্বর বিশ্বাসী যারা ঈশ্বরকে বিশ্বাস করছেন, প্রার্থনা করছেন, আপনাদের সকলের জন্য আপনাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের নিকটে আপনি থাকলে আপনাকে ঈশ্বর উন্নত করবেন। সেই নিকটে থাকার জন্য আপনার কি করা দরকার? শুধু ঈশ্বরের কাছে সরাসরি প্রার্থনা করা দরকার আছে। সে মধ্যে দিয়ে ঈশ্বরের নিকটবর্তী আপনি হবেন। ঈশ্বরের বাক্য পাঠ করার দরকার আছে, সেভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হবেন। হতে পারে আপনি ঘরে প্রার্থনা করছেন, হতে পারে আপনি ঘরে ঈশ্বরের বাক্য পাঠ করছেন, সে মধ্য দিয়েও আপনি ঈশ্বরের নিকটবর্তী আছেন। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বরের নিকটবর্তী আমাদের থাকতে হবে। যদি আমরা এটি আমরা করতে পারি, তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে সঠিক সময়ে উন্নত করবেন। যারা ছোট তাহারা সহস্র হয়ে উঠিবে, যে ক্ষুদ্র সে বলবান হয়ে উঠিবে। হালেলুয়া। সে বিষয় আমাদের সকলের মনে করাটা খুবই দরকার আছে। এবং 2 নম্বর বিষয়, ইব্রিয় তার 2 অধ্যায় 3 পদ, তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ়ীকৃত হইল। আমেন। অর্থাৎ আমাদেরকে 2 নম্বর বিষয়, আমাদের সকল ঈশ্বর সন্তানদেরকে মনে রাখা দরকার যে আমাদের ঈশ্বর সঠিক সময়ে উন্নত করবেন। কিভাবে? 2 নম্বর বিষয়, ঈশ্বরের মহৎ পরিত্রাণ, সেইটি আমাদেরকে গ্রহণ করতে হবে। ঈশ্বরের যে মহৎ পরিত্রাণ বলছে, অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব? আমরা নিজেদেরকে রক্ষা কিভাবে করব যদি আমরা পরিত্রাণ আমরা অবহেলা করি? সেই পরিত্রাণের পুরো বিষয়টি কি? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। ঈশ্বরের একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, সেই প্রভু যীশু খ্রিস্টকে যে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে, পরিত্রাণের অধিকারী হবে। তাহলে যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পায়। মার্ক 16 অধ্যায় 16 পদ। তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমরা যদি উন্নতি আমরা হতে চাই, সঠিক সময় ঈশ্বর তিনি উন্নত আমাদের করবেন। তাহলে আমাদের 2 নম্বর বিষয় কি করা দরকার? সেই পরিত্রাণ আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রভু যীশু খ্রিস্টের পরিত্রাণ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই পরিত্রাণ আমাদের জীবনে আমরা গ্রহণ করলে আমাদেরকে পিতা ঈশ্বর সঠিক সময়ে তিনি উন্নত করবেন, আমরা মনে রাখতে হবে। এবং 3 নম্বর বিষয়, 2 পিতর 3 অধ্যায় 8 পদ। কিন্তু প্রিয়তমেরা, তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বৎসরের সমান এবং সহস্র বৎসর একদিনের সমান। আমেন। হালেলুয়া।
অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান আমরা যেন পিতা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা আমরা করি। ঈশ্বর তিনি আমাদেরকে উন্নত করবেন। যখন আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করব, গান বাক্যপাঠ প্রার্থনায় সকলে মিলে যেখানে একত্রিত হয়, সেই স্থানে যখন আমরা সহভাগিতা করব, ঈশ্বর তিনি আমাদেরকে ছোট যারা তাদের সহস্র করবেন, ক্ষুদ্র যারা তাদের বলবান করবেন, অর্থাৎ সঠিক সময়ে তিনি উন্নত করবেন। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন ঈশ্বরের সঠিক সময়ে আমরা উন্নত হই। সেটি আমাদের জন্য পরিত্রাণের কারণ, সেটি আমাদের জন্য আশীর্বাদের কারণ, সেটি আমাদের জন্য ঈশ্বরের নিকটবর্তী হওয়ার কারণ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।